নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের রেসিপিটা হলো ধাবা স্টাইলের ডিমের কারি। যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে কিন্তু একান্ত অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি 4 পিস ডিম নিয়ে নিয়েছি আর একটা ছুরিও নিয়েছি, যাতে ডিমের গাটাকে একটু চিড়ে দেওয়া যায় আর মশলাগুলো এর মধ্যে খুব সহজেই ঢুকে যায়। ডিম চেরা হয়ে গেলে আমি ডিমটাকে ম্যারিনেট করে নেব সামান্য কিছুটা পরিমাণ নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটাকে আমি ডিমের মধ্যে মাখিয়ে নেব এবং 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর দেখতে পাচ্ছেন আরও একটি পাত্র নিয়ে নিয়েছি। সবার প্রথমে এখানে নেব 2 চামচ টক দই, আর টক দইয়ের সাথে বেশ কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এর সাথে খুব সামান্য একটু পরিমাণ জলও দেব, যাতে এর একটা স্মুথ পেস্ট সহজে বানিয়ে নেওয়া যায়। খুব বেশি জল দেবেন না, খুবই সামান্য। দেখতে পাচ্ছেন এবার আমার রান্নার উপকরণ সব রেডি হয়ে গেছে। একটি পাত্রে আমি রেখেছি 4টে ডিম ম্যারিনেট করা রয়েছে, তার পাশেই রয়েছে টক দইয়ের সাথে গুঁড়ো মশলার একটা স্মুথ পেস্ট, এবং তার পাশের বাটিতে রয়েছে ধনেপাতা, 6টা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজের একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি মূল রান্নাটা শুরু করব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে 4টে ডিমকে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে 2টো তেজপাতা আর 2টো দারচিনি আর অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নটা 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এবং তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে রান্নার কালারটা খুব সুন্দর আসে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে সবার প্রথমে আমি দিয়ে দেব ধনেপাতা, কাঁচা লঙ্কার, পেঁয়াজের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি 1 চামচ আদা রসুন পেস্ট এখানে দিয়ে দেব এবং তার সাথে আরও 5 মিনিট রান্নাটা কিন্তু করে নেব। এই সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করা যেতেই পারে। মশলাটা যখন কষে যাবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আপনারা ভাবতে পারেন গ্যাস কেন বন্ধ করা হয়েছে? মশলাটাকে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পরই কিন্তু আমি এই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেব, যাতে আমার টক দইটা ফেটে না যায়। আপনারাও এই একই পদ্ধতিতেই রান্নাটা করবেন। উপকরণটা খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হবে তারপরেই কিন্তু গ্যাসটাকে আবারও অন করবেন, এবং অন করার পরও গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমেই রাখবেন। লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল সেপারেটও হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব, কেননা এই রান্নাটা আমি যেহেতু প্রথমেই বলেছি ধাবা স্টাইলের ডিমের কারি, আর যারা আমরা ধাবাতে খাই তারা জানি ডিমের কারি কিন্তু
খুব অল্প গ্রেভি থাকে। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার 4টে ডিমকে দিয়ে দেবো। ঝোল যখন ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণ আমি এখানে নুন অ্যাড করেছি। নুনটা স্বাদ মতো দেবেন, যে যার যেরকম পছন্দ করেন সেরকমই নুন দেবেন। নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে আর 2 মিনিট রান্না করলেই কিন্তু একদম রেডি হয়ে গেল ধাবা স্টাইলের ডিমের কারি। তাহলে আজকে আমার রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একবার কমেন্টসে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।